মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাস্তা নাকি চাঁদের পাহাড়, রাস্তার এমনই বেহাল ছবি উঠে এলো জঙ্গিপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। লাগাতার বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় রাস্তায়, তৈরি হয়েছে গর্তের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। সেই রাস্তা ঘিরে চেয়ারম্যানকে আক্রমণ করেছেন সেই ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। দাবি, পৌরসভার গাফিলতির কারণেই এই অবস্থা। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। চাঁদের পাহাড় হয়ে আছে রাস্তা। একটা টোটো সহ সবাই পাল্টি খেয়ে গেল। 1 লিটার দুধে 5 লিটার জল মিশানোর মতন কাজ করছে। হালকা ডাস্ট ফাস্ট ফেলে গুঁড়া করে ঝামেলা মেরে দিচ্ছে। পরীক্ষা দিতে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পরীক্ষাটা কেমন করে দেবে? তার হাত ভেঙে গেল। 15 দিনের মধ্যে যদি রাস্তার কাজ চালু না হয়, থেকে বেশি নাজেহাল হচ্ছে কারা? স্কুলের ছাত্ররা। তাহলে 15 মিনিট রাস্তা অবরোধ না, 15 দিন 15 ঘন্টা রাস্তা অবরোধ থাকবে। কালকে যে একটা ডেলিভারি পেশেন্ট বহরমপুরে মৃত্যুর মুখে লড়াই করছে, প্রশাসন দায়িত্ব নিবে, চেয়ারম্যান নেবেন, এমএলএ নেবে দায়িত্ব। রাস্তাটা কি নজরে লাগে না? রাস্তা নাকি চাঁদের পাহাড়, ঠিক এই প্রশ্ন তুলছেন জঙ্গিপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জঙ্গিপুর পৌরসভার এই ওয়ার্ডের ওপর দিয়ে গিয়েছে রঘুনাথগঞ্জ আজিমগঞ্জ রাজ্য সড়ক। সেই সড়ক ব্যবহার করেই পৌঁছে যাওয়া যায় সুজাপুর, বহরমপুর। ফলে নিত্যদিন চাপ থাকে ছোট গাড়ি থেকে বড় গাড়ির। এই মতো পরিস্থিতিতে রাস্তার এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, 3 মাস আগে রাস্তার ওপর ডাস্ট ফেলা হয়েছিল, কিন্তু লাগাতার বৃষ্টির কারণে উঠে যায় সেই ডাস্ট। ফলে জায়গায় জায়গায় তৈরি হয় বিশাল গর্ত। তার উপর দিয়েই প্রতিদিন যেতে হচ্ছে বাচ্চা কাচ্চা থেকে বয়স্ক, এমনকি রোগীর অ্যাম্বুলেন্সকেও। রাস্তার বেহাল দশার প্রতিবাদে রবিবার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের তরফ থেকে দেখানো হয় বিক্ষোভ। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। এটা আপনার মোটামুটি 1.5 বছর ধরে এই রাস্তার একই রকম অবস্থা খারাপ। যখন আপনার কোনো রকম অনুষ্ঠান বা কিছু হচ্ছে, তখন সামান্য ঘিসগুলোকে দিয়ে রাতের বেলায় জল ফল দিয়ে ঠিকঠাক করে দেওয়ার পরে আবার বৃষ্টি বা কিছু হতে গেলে রাস্তার এই একই পরিস্থিতি। সব থেকে বড় কথা, পৌরসভার জল নিকাশের যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা একবার ছাড়া দীর্ঘবার আমাদের রানিং কাউন্সিলরকে বলা হয়েছে, অঞ্জলি সরকার উরুফে শত্রুঘ্ন সরকার, সে কোনো রকম কর্ণপাত করছেন না। রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, চাঁদের পাহাড় হয়ে আছে রাস্তা। 1.5 বছর ধরে রাস্তা খারাপ ছিল। যখন কোনো পরব আসছে, উৎসব আসছে, তখনই খালি একটু ওই 1 লিটার দুধে 5 লিটার জল মিশানোর মতন কাজ করছে। হালকা ডাস্ট ফাস্ট ফেলে গুঁড়া করে ঝামেলা মেরে দিচ্ছে। আর 1-1.5 মাস থেকে এই অবস্থা। গতকালকে একটা প্রস্তুতি মা এই রাস্তা দিয়ে না যেতে পেয়ে ওকে বাইপাস দিয়ে নিয়ে যেতে হয়েছে। বাইপাস দিয়ে নিয়ে যাওয়ার কারণে, দেরি হওয়ার কারণে তিনি এখন এমার্জেন্সি বহরমপুর হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, মেডিকেল কলেজে। তাই জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। রাস্তার অবস্থা নিয়ে শুরু রাজনৈতিক চর্চাও। কংগ্রেস থেকে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জলি সরকার। রাস্তার বেহাল দশা নিয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কাউন্সিলরের স্বামী শত্রুঘ্ন সরকার। এটা পৌর কর্তৃপক্ষের গাফিলতি। আমি এইভাবেও চ্যালেঞ্জ করে বলেছি যে এস্টিমেট করা হয়েছে মোটামুটি 10-12 লাখ টাকার। আমি চ্যালেঞ্জ করেছি যে যদি 10-12 লাখ টাকার কাজে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমি সেই টাকা ব্যক্তিগতভাবে আমি রিটার্ন দিয়ে দেবো। করছে না, কারণটা কি? এটা তো সেটা চেয়ারম্যান বলতে পারবে, পৌর কর্তৃপক্ষ বলতে পারবে। যদিও জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম কাউন্সিলরকে পাল্টা আক্রমণ করে বলেন, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজের ওয়ার্ডেই কোনোদিন ঘুরে দেখেন না। এই এলাকায় মাটির তলায় জলের পাইপ ফেটে যাওয়ার কারণে রাস্তার এমন অবস্থা বলে দাবি করেন চেয়ারম্যান। দীর্ঘদিনের সমস্যা। ওখানে একটা বাড়ির ভিতর দিয়ে একটা পাইপ গেছিল, সে পাইপ ফেটে বাড়ির ভিতর থেকে জল আসছিল। আমরা ধরতে পারছিলাম না কোনটা দিয়ে জল আসছে। সেটা বাড়ি খুঁড়ে সাইড দিয়ে ওটাকে মেরামত করা হয়েছে। তারপরে আবার একটা ওখানে পাশে হয়েছে লিক, সেটাকেও সারানো হয়েছে। আর যেটা কাউন্সিলর বলছে, কাউন্সিলর নিজের ওয়ার্ডে কোনোদিন ঘুরে না, নিজে কোনোদিন ঘুরে না। আর উনি কোনোদিন বলেনি আমাকে। আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে, তো উনি বলেছে আমার ওয়ার্ডে মাপতে আসবার আমি জানতে পারবো না, মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে। ও বলছে 4 বারের কাউন্সিলর ওরা যোগ্য নয় লোকটা। তো সাধারণ মানুষ ভুগছে না, আমি ওটা বলে দিয়েছি। স্কিমটা খুব তাড়াতাড়ি কাজ হবে আর থরলি কাজ হবে। ফেভার ব্লক বসিয়ে, যেহেতু পিচ ওখানে নষ্ট হয়ে যাচ্ছে বারবার, ওখানে ফেভার ব্লক বসিয়ে কাজ হবে। সে প্রসেস চলছে, খুব তাড়াতাড়ি কাজটা হবে।
বেহাল রাস্তার কারণে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। যদি রাস্তা ঠিক করা না হয় তাহলে আবার পথ অবরোধ করার কথা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।